দীর্ঘদিনের জল্পনা কল্পনার অবশেষে অবসান, মানে আমাদের পুরো 1 মাসের প্ল্যানিংয়ের আজকে বাস্তবায়ন করতে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সুজানা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। রেগুলার একটা ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আর এই যে খুব সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, অনেকটা দিন পরে শাড়ি পরলাম, একটু অন্যরকম লাগছে। আসলে বলে না কথায় যে শাড়িতেই নারী, এটা কিন্তু একদম বাস্তব কথা। শাড়ি পরলেই নারীদের সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বেড়ে যায়। আর আমি যখন রেডি হই, সুন্দর করে সাজগোজ করি, তখন আমার মেয়ে সেটাকে অনেক পছন্দ করে। আমি কিন্তু একদমই ডিসাইড করতে পারছিলাম না যে এই শাড়ির সাথে আমি কী ধরনের অর্নামেন্টস বা জুয়েলারিগুলো পরবো। তো তারপরে ভাবলাম যে একটু গোল্ড পরি, সাথে কিছু স্টোনের সেট ম্যাচিং করে পরি। তো অল্প অল্প করে টুকিটাকি জিনিসপত্র একটু পরে নিলাম। আর এদিকে আমার ছোট্ট মেহুটা ঘুমোচ্ছে। আর এখন আমরা বাসা থেকে বের হয়ে গেলাম। দীর্ঘ 12টা বছর পর আমরা আবারও একসাথে হয়েছি। আর এই গেট টুগেদারটা আমাদের খুবই জরুরি ছিল, কারণ আমরা সেই স্কুল লাইফে একসাথে ছিলাম, তারপরে যে যার মতো আলাদা হয়ে গিয়েছি। আমরা কেউ কেউ বিয়ে করে ফ্যামিলি নিয়ে, সংসার নিয়ে অনেক বিজি হয়ে গিয়েছি, তারপরে পড়াশুনো নিয়ে কেউ কেউ চলে গিয়েছে বাহিরে। এইভাবে করে আসলে আমাদের আর একসাথে হওয়া হয়নি কখনো সবার। তো এই যে এই প্রোগ্রামটাকে ঘিরে যে আমরা একসাথে হতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক অনেক পাওয়া, মানে এটাতে আমরা অনেক হ্যাপি। আসলে আমরা কোথায় এসেছি এতক্ষণে কিন্তু সেটা বলতেই একদম ভুলে গিয়েছি। আমাদের একটা ফ্রেন্ডের আইবুড়ো ভাত বা ব্রাইডাল শাওয়ার, ও কিন্তু জানতো না যে আমরা ওর বাসাতে আসছি। আমরা এটা অনেক দিন ধরে প্ল্যানিং করেছি, একদম রোজার প্রথম থেকে বা রোজার আগে থেকেই আমরা আসলে কি শাড়ি পরবো, ওর জন্য কি কি করব। আর ও এত বেশি খুশি হয়ে গিয়েছে আমাদের দেখে। আর আমার আশাটা ওর জন্য একদমই আনএক্সপেক্টেড একটা বিষয় ছিল, কারণ আমি এর আগে কখনোই ওর বাসায় যাইনি। ওর বাসা বললে ভুল হবে, আমি কোনো ফ্রেন্ডদের বাসায় এর আগে কখনোই যাইনি। তো ফার্স্ট টাইম আমি ওর বাসায় আসলাম। আর ওর জন্য আমরা কিছু গিফট নিয়ে এসেছি, তারপরে ওর জন্য আমরা কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে এসেছি। এরপরে আমরা একটু রুমে বসলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম। আমাদের কাছে কিন্তু এটাই সব থেকে ভালো সময়, যে হচ্ছে আমরা সবাই একসাথে হতে পেরেছি। এর থেকে বেশি কিছুই আসলে আমাদের আর চাওয়া পাওয়া ছিল না, কারণ আমরা যে অনেক দিন একসাথে হইনি, একটা এই যে ছোটোখাটো একটা কারণে যে আমরা এক হতে পেরেছি, এটাই আমরা অনেক অনেক হ্যাপি। যখন আমাদের কথাবার্তা হচ্ছিল যে আমরা যাব সবাই একসাথে, তখন আমি আমার বেবিদেরকে সাথে নিতে চাচ্ছিলাম না, যে বেবিরা গেলে আবার একটু ঝামেলা হবে, ওদেরকে নিয়ে ওদেরকে টাইম দিতে হবে, এদেরকে আমি টাইম দিতে পারবো না। তো ওরা আবার অনেক বেশি রাগ করছিল যে কেন ওদেরকে নিয়ে আসবি না, ওরাই হচ্ছে আমাদের গেস্ট। তো সারা সাহিরকে যখন নিয়ে এসেছি, ওরা অনেক খুশি হয়েছে, অনেক আদর করছিল সাহিরকে আর সারাকে। আর আমার সারা তো এখন মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গিয়েছে, ও তো এখন বোঝে সব কিছু। তো যাই হোক, আমরা হচ্ছে আমাদের ফ্রেন্ডের জন্য যেই শাড়িটা নিয়ে এসেছিলাম, তো সেটা ওকে পরিয়ে দিচ্ছিলাম সবাই একসাথে, মানে ওকে রেডি করছিলাম, আমরা কিছু পিকচার নিব। আর এই যে ওর জন্য আমরা এক একজন এক একটা খাবার নিয়ে এসেছি বাসা থেকে রান্না করে। আর এগুলোর মধ্যে যে কি পরিমাণে ভালোবাসা ছিল, সেটা আসলে আমরা ছাড়া আর কেউই বুঝবে না। এটার ভেতরে ভালোবাসার সাথে ইমোশন দুইটাই কিন্তু একসাথে ছিল। আর খাবারগুলো রান্নাও অনেক মজা হয়েছিল, আমরা সবাই টেস্ট করছিলাম যে কার কোন খাবারটা কীরকম হয়েছে। আর ওই যে আমি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম না যে আমি একটা কেক রেডি করছি, এটা একটা খুবই প্রিয় মানুষের জন্য। এই কেকটাও ছিল আমার ফ্রেন্ডের ব্রাইডাল শাওয়ার উপলক্ষে আমার পক্ষ থেকে আনা একটা গিফট। তো যাই হোক, ওর জন্য আমরা সুন্দর করে প্লেটারটা রেডি করলাম, তারপরে এন্ট্রি নিচ্ছিলাম। তো এগুলো আমরা আসলে ফোন থেকেই ভিডিও শ্যুট নিয়েছি। তো এরপরে আমরা এগুলোকে সুন্দর করে রেডি করে রাখছিলাম, ওকে এখানে বসাবো। মানে আমরা ওকে যতটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম, আসলে তার আগেও আমাদেরকে দেখে ফেলেছিল, এই জন্য সেভাবে আসলে আর সারপ্রাইজটা দেওয়া হয়নি। মানে ও অতটা সারপ্রাইজড হয়নি আমাদেরকে, যেহেতু ও অটো থেকে নামা অবস্থা
অবস্থাতে নিয়েছিল। তো ও যদি পরবর্তীতে দেখতো তাহলে হয়তো বা বেশি হ্যাপি হয়ে যেত। যাই হোক, তারপরে ও অনেক হ্যাপি ছিল। আমার ফ্রেন্ডের নাম বলতে কিন্তু এখন আমি ভুলেই গিয়েছি, মানে এখনও পর্যন্ত আমি শেয়ার করিনি। ওর নাম হচ্ছে প্রিয়াঙ্কা, আর আমাদের পিঙ্কু, আমরা ওকে পিঙ্কু বলতাম, পাঙ্কামণি বলতাম। আসলে যখন আমার স্কুল লাইফ স্টার্ট হয়, মানে একদম কিন্ডারগার্টেন থেকে, তো ও কিন্তু আমার সেই টাইমের ফ্রেন্ড, মানে একদম কিন্ডারগার্টেন লেভেলের ফ্রেন্ড ও আমার। তারপরে হাই স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, তখন পর্যন্ত স্টিল নাও এখনও ওর সাথে আমার সেই আগের মতোই সুন্দর রিলেশন আছে, আগের মতোই ফ্রেন্ডশিপ আছে। ও ছিল ওই যে লাইফে থাকে না একটা বেস্ট ফ্রেন্ড, ও হচ্ছে আমার সেই বেস্ট ফ্রেন্ডটা ছিল, যে ছিল আমার কমফর্ট জোন, যার কাছে আমি আমার লাইফের সব কিছু শেয়ার করতে পারতাম। তো এরপরে আন্টিকে আমরা ডাক দিলাম, আন্টি চলে আসলো। আন্টি একদমই কমফোর্টেবল ফিল করছিল না, বা আন্টি একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না। তো যাই হোক, আন্টিকে আমরা বসালাম, যেহেতু ওর ব্রাইডাল শাওয়ার, আন্টি যদি না খাইয়ে দেয় তাহলে কেমন দেখায়। তো এই জন্য আন্টিকে দিয়েই আমরা স্টার্ট করলাম। এরপরে আমরা সব ফ্রেন্ডরা একে একে ওকে হাতে করে খাইয়ে দিচ্ছিলাম। তো ও আসলে এই বিষয়টা কতটা এনজয় করেছে জানি না, কিন্তু আমাদের কাছে খুবই ভালো সময় কেটেছে, আমাদের খুবই ভালো লেগেছে যে আমরা ওকে স্পেশাল ফিল করাতে পারলাম। আসলে বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ের লাইফ একরকম, আর বিয়ের পরে কিন্তু লাইফটা পুরোই চেঞ্জ হয়ে যায়। মানে সব কিছুই ঠিকঠাক থাকে, কিন্তু তারপরেও অনেক নতুন সম্পর্ক জীবনে চলে আসে, অনেক অনেক দায়িত্ববোধ চলে আসে, অনেক কিছু আসলে নতুন করে শুরু হয়ে যায়। তখন কিন্তু আসলে চাইলেও আমরা আর এই দিনগুলো ফিরে পাবো না, বা এই মুহূর্তগুলো ফিরে পাবো না। তো ওর এই মুহূর্তগুলোকে আরও সুন্দর রাখার জন্য, আরও বেশি মেমোরি গেইন করার জন্য আমাদের এই প্ল্যানিংটা। এরপরে আমরা আঙ্কেলকে ডাক দিলাম, আঙ্কেল হচ্ছে একটু ওকে খাইয়ে দিচ্ছিল, তারপরে আমরা ওকে দোয়া দিচ্ছিলাম। তো এইভাবে আমরা কিছু পিকচার নিলাম, ভিডিও শ্যুট নিলাম, আর সবাই অনেক অনেক এনজয় করেছি। আমি বারবার একই কথা বলছি, কারণ আমাদের যে দেখাটা হলো এটা কিন্তু অনেকটা বছর পরে, আর আমরা যে সবাই একসাথে এভাবে হব তো এটা ভাবতেই পারিনি। এরপরে আমরা সবাই খুব সুন্দর সুন্দর পিকচার নিলাম, আর প্রিয়াঙ্কা অনেক হ্যাপি। ওর স্মাইল দেখে বুঝতে পারছেন ওকে এত সুন্দর লাগছিল, মাশাআল্লাহ, একদম লাল টুকটুকে বউ। আর আমরা যে এই সব কিছু করেছি এর সাথে কিন্তু আরেকটা মানুষও জড়িত ছিল, বা জানতো যে আমরা এগুলো করছি, কোন ডেটে যাব প্রিয়াঙ্কাদের বাসায়। তো সেটা হচ্ছে আন্টি, মানে প্রিয়াঙ্কার আম্মু। আন্টিকে আমরা সব কিছু জানিয়েই তারপরে এগুলো করেছি, কারণ যেহেতু আমরা আন্টির বাসায় যাব, আন্টি বাসায় থাকবে কিনা, আন্টি ফ্রি আছে কিনা, সব কিছু জেনে তারপরেই তো আমাদের সেখানে যেতে হবে। তো আন্টি আমাদের সাথেও একটা ছোট্ট প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল বাসাতে, যেটা সম্পর্কে আমরা জানতাম, কিন্তু আমরা যে সেখানে অ্যাটেন্ড থাকবো এটা প্রিয়াঙ্কা জানতো না। তো সেটা ছিল হলুদের প্রোগ্রাম, কারণ ওর আর কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে, আর ওর বিয়েটা মানে এখন আনুষ্ঠানিকভাবে হবে না, শুধুমাত্র আক্ত হবে। তো এই কারণে ওটা বাসাতে হবে না, ঢাকাতে হবে। আমরা তো সবাই আসলে ঢাকাতে যেতে পারবো না, তো সেই কারণে আন্টি ছোটোখাটো একটা হলুদের প্রোগ্রাম রেখেছিল বাসায়। তারপরে ও হচ্ছে আমরা যেই শাড়িটা ওর জন্য নিয়ে গিয়েছিলাম সেটা ও চেঞ্জ করলো, করে ওর হলুদের মানে গোসলের আগে যেই শাড়িটা পরতে হয় তো সেটা ও পরে নিল, পরে এখন একটু হলুদ মাখামাখি করছিল। বাসার সবাই ওকে একদম হলুদ মাখিয়ে পুরো হলুদ ভূত করে দিয়েছে। ও একটু মানে রাগ করছিল না, কিন্তু ও বারবার বলছিল যে আমার পুরো হলুদ হয়ে গিয়েছে মুখটা। তো যাই হোক, খুব সুন্দরভাবে ওর সব প্রোগ্রামগুলো আমরা এইভাবে কমপ্লিট করলাম। আমাদেরও অনেক ভালো লাগছিল, ওরও অনেক ভালো লাগছিল যে আমরা অ্যাটেন্ড হতে পেরেছি। আর সবাই আমরা হলুদ দিব, ছবি নিব, এই জন্য অপেক্ষা করছিলাম, কারণ ওর বাসায় অনেক ফ্যামিলি মেম্বার ছিল, সবাই ওকে হলুদ লাগাচ্ছিল। এরপরে ওর গোসলটা কমপ্লিট হলো, আর আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আন্টি অনেক মজার মজার খাবার রান্না করেছিল, তো আমরা সবাই একসাথে বসে গেলাম। আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর বিকালে আরেকটা প্রোগ্রাম রেখেছে আন্টি, সেটা হচ্ছে প্রিয়াঙ্কার মুখে ক্ষীর দেওয়া হবে। তো ওটাও একদম ফ্যামিলি মেম্বার্সদেরকে নিয়ে, সাথে আমাদেরকে ও আগে থেকেই ইনভাইট করেছিল। তো আমরা যেহেতু আবারও সন্ধ্যার সময় একবার আসবো ওর বাসাতে, আর আমরা সবাই যেহেতু শাড়ি পরেছিলাম আর প্রচণ্ড গরম, তো শাড়ি পরে আসলে থাকাটা খুব কষ্ট হয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে যেহেতু সবার বাসাই মোটামুটি কাছে, তো আমরা সবাই বাসায় চলে যাই, তারপরে চেঞ্জ করে আবার সন্ধ্যার সময় আসবো। তো সবাই মিলে এটা ডিসাইড করলাম, করে তারপরে আমরা সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছিলাম যে আমরা আবার সন্ধ্যার সময় আসবো। কিন্তু প্রিয়াঙ্কা বারবার বলছিল যে তোরা কিন্তু কেউ মিস করিস না, সবাই আসিস, তাহলে অনেক ভালো লাগবে। তো ওকে কথা দিলাম যে না, অবশ্যই আসবো। তো আমরা বাসাতে চলে গেলাম।
বাসাতে যাওয়ার পরে আমরা ফ্রেশ হলাম, তারপরে আবারও একটু চেঞ্জ করে চলে আসলাম প্রিয়াঙ্কার হলুদ সন্ধ্যায়। আর এই যে আসার পরে দেখছি প্রিয়াঙ্কাকে একদম মিষ্টি একটা ব্রাইড লাগছে। ওকে এখন থেকেই কিন্তু মানে এখন বললে ভুল হবে, ওকে যখন আমরা সকালে ওর জন্য যে লাল কালারের শাড়িটা নিয়ে এসেছিলাম, ও যখন ওই শাড়িটা পরেছিল ওকে কিন্তু তখন থেকেই একদম ব্রাইট লাগছিল দেখতে। আর এখন ওকে আরও বেশি কিউট লাগছে। আর এই যে আমার খুব কিউট কিউট ফ্রেন্ডরা, আসলে আমার সব ফ্রেন্ডরাই অনেক বেশি সুন্দর, তাই না? আপনারা কিন্তু আবার কেউ যেন প্রেমে পড়ে যেন না, কারণ ওরা সবাই এঙ্গেজড। যাই হোক, মজা করছিলাম। আর এই যে আমার ফ্রেন্ডকে কি সুন্দর লাগছে, মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবে না, মানে দেখে মনে হচ্ছে আমারই নজর লেগে যাবে। নজর না লাগুক, কারণ নজর লাগাটা খুবই খারাপ, খুবই ক্ষতিকর। তো যাই হোক, এটা আমি এমনি মজা করে বললাম। সবাই কিন্তু মাশাল্লাহ বলতে একদমই ভুলবেন না। তো ও কিছু ডেজার্ট বানিয়েছিল, তো সেগুলো আমাদেরকে টেস্ট করাচ্ছিল। আমরা যখন দুপুরে ওর বাসা থেকে চলে যাচ্ছিলাম, ও কিন্তু তখনই বলছিল যে আমি নিজে হাতে কিছু ডেজার্ট বানিয়েছি, তোরা কিন্তু অবশ্যই সবাই সন্ধ্যায় আসবি, সেগুলো তোদেরকে টেস্ট করাবো। তো আমরা কিন্তু এসেছি, তারপরে ও কিন্তু সবার প্রথমে ওর বানানো ডেজার্টগুলো আমাদেরকে খাওয়াচ্ছিল। মানে ও যে ক্ষীর খেতে বসেছে এটা না, ও আমাদেরকে আগে টেস্ট করাচ্ছিল যে ও কেমন বানিয়েছে। তো যাই হোক, এই যে চলে এসেছি। তারপরে এখন আর শাড়ি টাড়ি পরিনি, ইচ্ছা ছিল শাড়ি পরার, কিন্তু সবার সাথে যখন কথা বললাম সবাই বলছিল যে না শাড়ি পরবো না, কারণ অনেক গরম লাগছিল। তো এই কারণে আর শাড়ি পরা হয়নি, নর্মাল কামিজ পরে চলে এসেছি। আর এই যে এসে আন্টির হাতের মজার পায়েস ট্রাই করলাম, সাথে হচ্ছে মিষ্টি। তো এই ছিল আমাদের আজকের প্রোগ্রাম। তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পুরো পরিবারের জন্য। আর আমার ফ্রেন্ডের নিউলি ম্যারিড লাইফ যেন অনেক ভালো হয়, ও যেন অনেক সুখে থাকে, তার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।